जाके कहाँ मिन्नते फरियाद करोगे। হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে থাকা লিরিক্স ভিডিওটি যদি আপনারা কাইনমাস্টার অ্যাপের সাহায্যে বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখানে ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা 9:16 এই অপশনটাকে সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, স্ক্রিনটাকে বড় করে নেবেন। তার জন্য এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। তাহলে দেখুন স্ক্রিনটি বড় হয়ে গেল। এবার আপনারা কী করবেন, এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখানে ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এবারে আপনারা যেই ছবিটির এখানে স্ট্যাটাস বানাতে যাচ্ছেন সেই ছবিটিকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা সিম্পলি এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনারা সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নেবেন যে ছবিটির আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন। তো আমি এই ছবিটি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনাদের মন পছন্দের মতো ছবি কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি এই ছবিটিকে নিয়ে নিলাম। নিয়ে এই ছবিটিকে আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করে এভাবে কিন্তু বড় করে দেবো। এরকম ড্র্যাগ করে বড় করে দিয়ে আপনারা কিন্তু এইভাবে রেখে দেবেন। এইভাবে রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এর অ্যাডজাস্টমেন্ট অপশনে যাবেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে এখান থেকে ব্রাইটনেসটাকে মোটামুটি 30-এর মতো মাইনাস করে দেবেন। মাইনাস করে দিয়ে এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একবারে -100 করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি শ্যাডো ব্যাকগ্রাউন্ড আপনারা নেবেন ব্ল্যাক কালার। এই শ্যাডো ব্যাকগ্রাউন্ডটাকে কী করবেন, আপনারা স্প্লিট স্ক্রিন অপশনে যাবেন, গিয়ে এখানে ফুল স্ক্রিন করে দেবেন। দেখুন দারুণভাবে শ্যাডো একটি ব্যাকগ্রাউন্ড চলে এসছে। তারপর এখান থেকে আপনারা আবার ব্যাক অপশনে আসবেন। এখান থেকে একটা অ্যানিমেশন ইফেক্ট দিতে হবে। তার জন্য আপনারা আবার লেয়ার অপশনে যাবেন। এখানে লেয়ার অপশনে গিয়ে এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা সেই ইফেক্টটিকে এখান থেকে নিয়ে নেবেন। যে ইফেক্টটি আপনারা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এই ইফেক্টটি নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে আপনারা ফুল স্ক্রিন করবেন। তার জন্য আপনারা এখান থেকে স্ক্রল করবেন, দেখবেন স্প্লিট স্ক্রিন অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে দেবেন। করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, আবার এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, করে দেখবেন এখান থেকে ক্রোমা কি বলে একটি অপশন আছে। এই ক্রোমা কি অপশনটাকে আপনারা এনেবেল করবেন। এনেবেল করে এখান থেকে যে কালারটা ছিল ওই কালারটাকে নীল কালার সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে, তাহলে দেখুন এইভাবে একটি ইফেক্ট আমরা পেয়ে গেলাম। এবারে এটাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে আপনারা কী করবেন, এই লেয়ারটিকে আপনারা ট্রিম করবেন। তার জন্য এই ট্রিম অপশন আসবেন, সেখান থেকে ট্রিম রাইট করে দেবেন। তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের সমান হয়ে এখানে কিন্তু কেটে গেল। এবার আপনারা কী করবেন, এটাকে এক্সপোর্ট করে নেবেন। তার জন্য আপনারা ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা কী করবেন, এটাকে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটাকে। তার জন্য আপনারা কী করবেন, এখানে রেজুলেশনটাকে 1080 রাখবেন এবং ফ্রেম রেটটাকে 60 রেখে আপনারা কী করবেন, এখান থেকে সেভ অ্যাজ ভিডিও যে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। তারপরে কী করবেন, আপনারা সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবার ব্যাক অপশনে চলে আসবেন। সেই লেয়ারটাতেই আবার চলে আসবেন। এসে এখান থেকে আপনারা কী করবেন, ইফেক্টটিকে ডিলিট করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এই শ্যাডো ইফেক্টটিকে থাকতে দিন। এইভাবেই আপনারা কী করবেন, ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আবার অ্যাডজাস্টমেন্ট অপশনে যাবেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে আপনারা কী করবেন, ব্রাইটনেসটাকে একটু +30 করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা আবার এভাবে কিন্তু বাড়িয়ে আগের মতো করে দেবেন। আগের মতো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। চলে এসে পর আপনারা যে ভিডিওটি এখন সেভ করলেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। যে ভিডিওটিকে আপনারা এক্সপোর্ট করেছি এখান থেকে সেই এক্সপোর্টিং ভিডিওটিকে আপনাদের এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তো আমি সেই এক্সপোর্টিং ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও এক্সপোর্টিং ভিডিওটি এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন। তো আমি এই এক্সপোর্টিং ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এটাকে আবার স্প্লিট স্ক্রিন অপশনে যাবেন। স্প্লিট স্ক্রিন অপশনে গিয়ে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। এই ফুল স্ক্রিনে ট্যাপ করে দেবেন এখানে, তাহলে কিন্তু দেখুন দারুণভাবে ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আরেকটি ইফেক্ট দেবেন। তার জন্য আবার এই লেয়ারটাতেই ক্লিক করবেন। যে লেয়ারটি আমি এখন এখানে নিলাম সেই লেয়ারটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আবার ক্রোমা কি অপশনে যাব। এই ক্রোমা কি অপশনে গিয়ে আপনারা কী করতে হবে, এখান থেকে এনাবেল করে নেবেন ক্রোমা কি। এখানে কিন্তু সবুজ কালার সিলেক্ট করাই আছে, তাই আপনাদের বেশি কিছু করতে হবে না। তারপর ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর কী করবেন, এর সাউন্ড ইফেক্টটিকে আপনারা কিন্তু মিউট করে দেবেন। এই মিক্সার অপশনে এসে সাউন্ডটিকে মিউট করে দেবেন।
মিট করে দেওয়ার পর আবার ব্যাক অপশনে আসবেন। এবার এখান থেকে আরেকটা অ্যানিমেশন ইফেক্ট নিতে হবে। তার আগে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডের সমান করে আপনারা কী করবেন, এই লেয়ারটিকে কেটে নেবেন। তার জন্য ট্রিম অপশনে যাবেন, ট্রিম রাইট করবেন। দেখুন এখান থেকে যে রাইট অংশটা ছিল এখান থেকে কিন্তু সেটা কেটে গেছে। আর ব্যাক অপশনে আসবেন, ব্যাক অপশনে এসে আপনারা কী করবেন, এখান থেকে একটি ইফেক্ট দেবেন। তার জন্য লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেখান থেকে আপনারা একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ারের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো লেয়ারটা আসার পর আপনারা লেয়ারে সিম্পলি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে স্প্লিট স্ক্রিন করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন আগের মতো। ফুল স্ক্রিন করার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন আপনাদের এখান থেকে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে এসে আপনারা কী করবেন, এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দিলে দেখুন দারুণ একটি ইফেক্ট স্ক্রিনে চলে এসে। আবার এই লেয়ারটিকেও আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে, এই যে কালো কালার সমান করে এখান থেকে ট্রিম করে কেটে নেবেন। ট্রিম রাইট করবেন, তাহলে ডান দিকের অংশটি কিন্তু এখান থেকে দেখুন কেটে গেল। তো এবার এখান থেকে আমাদের মোটামুটি ইফেক্ট দেওয়া শেষ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা গানটা নিয়ে নেব। তার জন্য আপনারা কী করবেন, এই যে এখান থেকে অডিও অপশনে যাবেন। অডিও অপশনে গিয়ে এখান থেকে কিন্তু গানটা আপনারা নিয়ে নেবেন। যে গানটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও আপনাদের মন পছন্দের গানটিকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি এই গানটিকে এখানে সিলেক্ট করে নিয়েছি। এই গানটিকে সিলেক্ট করে নেওয়ার পর এই গানটিকে ব্যাকগ্রাউন্ড কালারের সমান করে আমি কিন্তু কেটে নিচ্ছি। তার জন্য এখানে ট্রিম অপশনে যাবেন, ট্রিম অপশনে গিয়ে ট্রিম রাইট করে নেবেন। তাহলে কিন্তু গানের এই যে ডান দিকের এই অংশটুকু কিন্তু কেটে যাবে। তাহলে আমি কী করবো, এখান থেকে ট্রিম অপশনে গিয়ে আমি ট্রিম রাইট করে নেব। তাহলে কিন্তু ডান দিকের অংশটি এখান থেকে কেটে গেল। কেটে যাওয়ার পর এখান থেকে ভিডিওটি প্রায় তৈরি হয়ে গেছে। আমি একটু ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন দারুণভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য কী করবেন, ডান দিকে এই অ্যারো মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা রেজুলেশনটাকে 1080 রেখে দেবেন। 1080 রেখার পর ফ্রেম রেটটাকে 60 রেখে দেবেন। এখান থেকে 60 রাখার পর 1080 রাখার পর এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করবেন। তাহলে কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।